নামেতে এত মধু, এই নামেতে এত মধু, জাহানিনি তো আগের দয়াল, জাহানিনি তো আগে। যতই যাবি নামটি তোমার, যতই যাবি নামটি তোমার, ততই মধুর লাগে দয়াল, ততই মধুর লাগে। জীবনে করছি গোনা, ক্ষমা করে দাও, গোনা গলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল, কবুল করে নাও। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী একদিন শীতের দিনে বের হলো। গভীর মনোযোগ বন্ধু, আলোচনায় যখন ডুববো প্রাসঙ্গিক কোনো কথা বলবো না, আলোচনাই করতে থাকবো। আমি আস্তে আস্তে করে গভীরের দিকে বন্ধু ঢুকতেছি, গভীর মন দিয়ে শুনতে হবে। ওই যে একটু আগে বলেছি, একটা হলো বন্ধু তোমার দেহ রে, আরেকটা হলো বন্ধু তোমার রুহু। তোমার দেহ থাকলে শুধু চলবে না, দেহের সাথে সাথে রুহুটাকেও যদি এখানে রাখতে পারো তাহলেই তোমার জীবন হবে ধন্য, অন্যথায় তুমি হয়ে যাবে বড় নগণ্য। এবার আমার নবী কি করলেন? শীতের দিনে যখন বের হলেন, হঠাৎ করে নবীজি চেয়ে দেখলেন শীতের দিনে কিন্তু গাছের পাতাগুলো শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ে। বন্ধু আমার নবীজি দেখলেন, দেখার পরে নবীজি ডালা ধরলেন। গাছের ডালা যখন ধরলো, ধরার পরে বন্ধু এবার আবু জরকে একটা ডাক দিলেন, রে আবু জর। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি হাজির ইয়া রাসূলুল্লাহ। আমার নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে আবু জর, ওই গাছের দিকে চেয়ে দেখো না, শীতের কারণে গাছের পাতাগুলো কেমনে শুষ্ক হয়ে ঝরে ঝরে পড়ে। রে আবু জর, আল্লাহ প্রিয় বান্দাগুলো, আমি নবীর উম্মতগুলো যখন একমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায়, আল্লাহর দিদারের আশায়, আল্লাহর প্রিয় গোলামদের অন্তর্ভুক্ত হওয়ার লোভ নিয়ে যখন আল্লাহর কুদরতি কদমে নামাজের মাধ্যমে যখন সেজদা করে দিবে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমলনামা থেকে সবগুলো গুনাহ ঝরে পড়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শুকরসি লোহ কলম সৃষ্টি জাহান ওসিলা, শুকরসি লোহ কলম সৃষ্টি জাহান ওসিলা, নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার নূরের পুতুল জগৎ করলেন ও যারা, রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে পড়ুন আলহামদুলিল্লাহ। যেই নামাজ পড়ার কারণে ওই শীতের দিনে গাছের পাতার মতো বন্ধু আপনারা দেখবেন গাছ এমন ভাবে শূন্য হয়, একটা পাতাও গাছে থাকে না। আমার নবী সরকারে মদিনা আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিন শাফায়াতের কান্দারি ইমামুল মুরসালিন নবী যেহেতু বলেছে রে আবু জার চাইয়া দেখো না ওই শীতের দিনে যেমনি ভাবে গাছের পাতাগুলো ঝরে পড়ে যায়, ঠিক তেমনি ভাবে নামাজি বান্দার জীবনের গুনাহগুলো ঝরে পড়ে যাবে। এতে বোঝা যায় আমার নবী যেহেতু গাছের দিকে ইঙ্গিত করে বন্ধু এক্সাম্পল দিয়েছে, এতে বোঝা যায় বান্দার আমলনামায় একটা গুনাহ থাকবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা জানো না ও কিতাবের মানুষ, আমার ভাই আমার বাবারা, মা গো ও আমার বোনেরা, সবাইকে আমি হৃদয় থেকে বলছি, হৃদয় খুলে শোনো। আমার নবীজি বলে দিয়েছেন কারো বাড়ির আঙিনায় যদি একটা কূপ থাকে, একটা পুকুর থাকে বা কোনো জলাশয় থাকে, সে যদি এই কূপের মধ্যে যদি সে দৈনিক 5 বার যদি গোসল করে, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে না। সাহাবায়ে কেরাম দেখে দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, না না প্রাণের নবী গো, তার শরীরের মধ্যে কোনো নাপাকি থাকবে না, ময়লা থাকবে না। আমার নবী বলেছেন তোমরা জেনে রাখো আমার উম্মতগুলো আল্লাহর প্রিয় বান্দাগুলো যখন দৈনিক 5 বার নামাজ পড়বে, গোসল করলে যেমন শরীরে কোনো ময়লা থাকে না, শরীরের মধ্যে কোনো দুর্গন্ধ থাকে না, আমার উম্মতগুলো যখন 5 ওয়াক্ত নামাজ যথা নিয়মে পড়বে তখন তার আমলনামায় একটা গুনাহ থাকবে না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে শুধু বোঝানোর জন্য বলছি বন্ধু, শুধুমাত্র আপনাদেরকে অ্যাক্টিভ করার জন্য বলছি, মানসিকতাটাকে পরিবর্তন করার জন্য, স্টাইলটাকে চেঞ্জ করার জন্য বলছি। আমি আমার মা বোনদেরকে বলবো, মা গো বিরক্ত হইও না, প্রতিদিন এই মাহফিলটা হবে না, আগামী বছর বেঁচে থাকলে আবার পাবো নয়তো না। এই জন্য বলেছি বিরক্ত হয়েন না, একটু হৃদয় খুলে শোনেন বন্ধু। ঈসা রুহুল্লাহর খবর তো জানেন, পৃথিবীর বুকে বাবা ছাড়া তিনি পৃথিবীর বুকে এসেছে বন্ধু। একদিন তিনি আঁকা বাঁকা মেঠো পথে হাঁটছে, হঠাৎ করে তিনি দেখতে পাইলেন বন্ধু ধুলাবালির মধ্যে একটা পাখি তার নিজের শরীরটাকে ধুলাবালিতে দূষণ করে নিচ্ছে, আবার সেই পুকুরে গিয়ে গোসল করছে, নদীতে গিয়ে তিনি গোসল করছে। গোসল করার পরে তার ময়লা পরিষ্কার হয়ে যায়। ভিজা শরীরে ধুলাবালু বেশি লাগে না কম লাগে? আরো বেশি লাগে। এমনি করে করে তিনি ঈসা নবী দেখতে পেলেন 5 বার। কয়বার? 5 বার পাখিটা নিজের শরীরটাকে ময়লা করে দিল। 5 বার সে ওই পুকুরের মধ্যে জলাশয়ে গোসলটা করলো। তিনি চিন্তা করতেছে কি আশ্চর্য ধরনের ব্যাপার, একটা পাখি নিজেই সে কি করতেছে, নিজেই সে ময়লা করতেছে, আবার নিজেই গিয়ে পরিষ্কার করতেছে। ঈসা নবী চিন্তা করে এর মধ্যে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা চলে আসলো, নবী, আল্লাহ নবী গো, এটা হলো আখির নবী আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর উম্মতের নিদর্শন। ওই পাখি যেমনি ভাবে ধুলাবালির মধ্যে শরীরটাকে গড়াগড়ি দিয়ে ময়লা করে দিচ্ছে, এটা হলো আখির নবীর উম্মতের গুনাহ। আর যখন ওই পানির মধ্যে যখন সে ডুব দিচ্ছে, ময়লাগুলো পরিষ্কার হয়ে যাচ্ছে, ওই পানিটা হলো ওই নামাজের মতো। নামাজ পড়লে যেমন তার কি হয়ে যায়, গোসল করলে যেমন ময়লা পরিষ্কার হয়ে যায়, তেমনি ভাবে নামাজ পড়লে বান্দার শরীর থেকে সব গুনাহ মুছে যাবে। এটা হলো আখির নবীর উম্মতের নিদর্শন। প্র্যাকটিক্যালি আমার আপনার প্রাণের নবী আমাদেরকে দেখিয়ে দিলেন বন্ধু। এত মজার খবর, আরো মজার খবর আছে, আমি আপনাদেরকে বলবো। আমাদের নামাজের মধ্যে কিছু সুন্নাত আছে একেবারে বাধ্যতামূলক। এই সুন্নাতের সংখ্যা কত বলতে পারবেননি? বলতে পারবেন না? একেবারে কম, মাত্র 12 রাকাত। কয় রাকাত? আর যারা বলেন কয় রাকাত?
12 রাকাত। আমার দিকে তাকান, আমি হিসাব মিলিয়ে দিচ্ছি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, আমার আপনার প্রাণের নবী জানিয়ে দিয়েছে, আয়েশা রে, ও আয়েশা, 12 রাকাত সুন্নাত নামাজ যদি কোনো বান্দা প্রতিদিন পড়ে রে, আমার আল্লাহ কথা দিয়েছে ওই সুন্নাত নামাজ আদায়কারীর জন্য হাদিস কারা বন্ধু, তিরমিজির হাদিস, আমার নবী জানিয়ে দিয়েছেন ওই 12 রাকাত সুন্নাত নামাজ যে প্রতিদিন আদায় করবে, আমার আল্লাহ নিজে তার জন্য জান্নাতে ঘর বানিয়ে রাখবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয়? ও আল্লাহ, সুবহানাল্লাহ তো জিকির। সুবহানাল্লাহ কি জিকির? তো জিকির ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো হার্টের ঔষধ। আল্লাহ বলেছেন, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ বলেন। জিকিরের বাংলা হলো স্মরণ, ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। নামাজ বড় জিকির। কি জিকির? নামাজ বড় জিকির। এই জিকিরের সাথে সাথে আরো মজার জিকির আমরা লোভে নিচ্ছি, ঠিক কিনা বলেন? যেমন সুবহানাল্লাহ আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ আল্লাহর জিকির, আল্লাহু আকবার আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির। কাউকে ভালো কাজের জন্য ডাকা, এটাও জিকির। কাউকে খারাপ কাজ থেকে থামিয়ে দেওয়া, এটাও আল্লাহর জিকির। তার মানে সৎ কাজের আদেশ অসৎ কাজের জন্য বারণ করা, ওটাও আল্লাহর জিকির। নামাজ আল্লাহর জিকিরের জলসা। যেই জিকির একটি জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়, এটাকে বলা হয় জিকিরের জলসা। এই জিকিরের জলসা হলো নামাজ। হজ হলো জিকিরের জুলুস। যেই আমলটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করা হয়, ওটাকে বলা হয় জিকিরের জুলুস। আরো বলতে হবে ফজিলত। আমার নবীজি বলেছেন, তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন তোমরা ওখান থেকে জান্নাতি ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই জান্নাতের বাগান কোনটা? জান্নাতের বাগানের ফল কোনটা? আমার নবীজি জানিয়ে দিলেন, আজকেরটাও জান্নাতের বাগান, মসজিদও জান্নাতের বাগান, বাইতুল্লাহ। যখন ওখানে যাও জান্নাতি ফল তোমরা খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি আপনারা আজকে সবাই জান্নাতি, শেষ পর্যন্ত বসে থাকবেন, আপনারা ফাইনাল জান্নাতি হিসাবে লিখিত হয়ে যাবে। এটা আমার কথা না, এটা হলো হাদিস শরীফের কথা, নবীর কথা। সত্য না মিথ্যা? যে বিন্দু পরিমাণ অবিশ্বাস করবে তার ঈমান থাকবে না। যার ঈমান থাকবে না তার আমলের কোনো দাম আসেনি। বন্ধু, নবীজি জানিয়ে দিলেন, জান্নাতের বাগানে জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি খাবার হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। মোহাম্মদে বন্ধু, মজার জায়গায় নিয়ে এসেছি। যেই সুন্নাত আপনার জন্য জান্নাতে ঘর বরাদ্দ হবে, ওই সুন্নাত সম্পর্কে জানার দরকার আছে না নাই? আমি আজকে বন্ধু নামাজের ফজিলত নিয়ে আরো আলোচনা করব। করার পরে আমি আপনাদেরকে আজকে সুন্নাত এবং নফল ইবাদতের মর্যাদা বোঝাবো। কারণ হলো, দিন দিন মানুষ নামাজ পড়ে ঠিকই, কিন্তু কমার্শিয়াল নামাজ। কথা কন না? আমার যুবক ভাইরা বুঝবে, ডিজিটাল ডিজিটাল কিটাল। কথা কও, কিটাল ডিজিটাল নামাজ। আপনাদের এই আমকি গ্রামে হয় কি হয় না জানি না, তবে আমাদের এলাকায় বন্ধ হয়। এই ডিজিটাল নামাজটা পড়ে আমাদের এলাকার, আমাদের এরিয়ার ম্যাক্সিমাম যুবক, তোমরা আমাকে ভালো বলো আর খারাপ বলো, আমি সেটা কিছুই তোয়াক্কা করব না। সত্য কথা আজকে বলে যাব। ওয়াকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং। সত্য কথা বলো, সঠিক কথা বলো, মিথ্যা বলা যাবে না। মিথ্যা হলো সব অপরাধের মূল। যুবক বন্ধু, তোমরা আমাকে শত্রু মনে করো না। আমি তোমাদেরকে আজকে বলে যাই, এখন থেকে সামনের দিকে যত যুবক পৃথিবীতে আসবে, ম্যাক্সিমাম যুবক হবে জাহান্নামী। জোরে বলেন না নাউজুবিল্লাহ।
আওয়াজ তুলে বলেন নাউজুবিল্লাহ। ম্যাক্সিমাম যুবক কোথায় যাবে? জাহান্নামে যাবে রে। আর আপনাদের মতো মুরব্বী যারা আছেন তারাই যাবে ম্যাক্সিমাম বন্ধু জান্নাতে। বলে হুজুর আপনি কেমন করে বললেন, এই দুইটা জায়গা কেমন করে আপনি ডিভাইড করে দিলেন, আইডেন্টিফাই করলেন? তার কারণ হলো মুরব্বীদের সিনায় যখন ঢুকি তখন শুধু পাওয়া যায় সফট আচরণ, মুরব্বীদের অন্তরে পাওয়া যায় বন্ধু ভালোবাসা। মুরব্বী হাঁটতে পারে না, তারপর হাইয়া আলাস সালাহ শুনতে দেরি, মসজিদে যাইতে দেরি করে না, আছে না নাই? আর এখনকার যুবক আপনারা দেখবেন, এখনকার যুবক আজকে যদি ডিজিটাল কোন মৌলবী বক্তা আসতো, গান গাইতে পারে, ডান্স টুস দিতে পারে, কিছু কৌতুক করতে পারে, কিছু গানকে নকল করতে পারে, আজকে আপনারা মুরব্বীরা এখানে বসার চান্সও পাইতেন না। কথা বলেন না কেন? আপনারা আসার তো থাক দূরের কথা, স্বপ্ন দেখতে পারতেন না, লোকারণ্য হয়ে যাইতো এই জায়গাটা। কারণ হলো যুবক তোমরা পুরোপুরি পথভ্রষ্ট হয়ে গেছো। বলো হুজুর বলেন কেমন করে? এই যে মোবাইল, এটার মতো অভিশপ্ত জিনিস বর্তমানে আমাদের মুসলমানের কাছে আর কিছুই নাই। এটা মানুষের ঈমানকে ধ্বংস করেছে, এটা মানুষের চোখের জিনা দিন দিন বাড়িয়ে দিচ্ছে, এটা যুবক যুবতীদের চরিত্রকে হরণ করছে, এটা বন্ধু বিবাহিত বউ অবিবাহিত ছেলের সাথে ভাগিয়ে নেওয়ার জন্য সহায়ক হচ্ছে, এটা মানুষের একেবারে ইসলামকে ধ্বংস করে দিয়েছে। বলে হুজুর এবার আমাদেরকে একটা এক্সাম্পল দেন। আমি গত জুম্মার দিনে অবাক হয়ে গেলাম, বন্ধুরে আমার, ইমাম সাহেব সালাম ফিরাইতে দেরি, মাত্র 2 রাকাত খুতবাও শোনে না। কি করে না? খুতবাও শোনে না। 2 রাকাত সালাম ফিরানোর পরে মনে হয় যেন দরজায় যুদ্ধ শুরু হয়ে গেছে, কার আগে কে বাহির হবে। আমার নবী বলেছেন, আজকের এই মাহফিলকে সাক্ষী করে বলে যায়, আমার নবী বলে দিয়েছেন, কেউ যদি ইচ্ছে করে আমি নবীর একটা সুন্নাতকে ছেড়ে দেয়, উম্মত দাবি করে, কিন্তু ইচ্ছে করে যদি আমি নবীর সুন্নাতকে ছেড়ে দেই, আমি নবী তাকে উম্মত বলে স্বীকৃতি দিব না। নবীর উম্মত হইতে না পারলে তুমি আল্লাহর বান্দাও হতে পারবা না। কথা কি বুঝে আসছে? এবার আমার দিকে তাকান, যুবকদের চুল কাটার স্টাইল দেখেন, বেদিনদের স্টাইল, দাড়ি রাখার স্টাইল দেখেন, ইহুদিদের স্টাইল, পোশাক পরার স্টাইল দেখেন, বিশেষ করে জিন্স প্যান্টটা। আমি যুবক তোমাদেরকে বলি, এটা নামাজের সাথে যুক্ত। আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, আল্লাহর কাছে সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। যুবক বিরক্ত হইও না, আমার দিকে তাকাও। আজকের পরে যদি তোমার লাইফ স্টাইলটাকে চেঞ্জ করতে পারো, তাহলে তুমি হবে হুসাইনি কাফেলার সদস্য। কারণ যুবক রে, ও যুবক, আমার নবী বলে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন, আমার নবী বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এর আমকি গ্রামের যুবক, আমার নবী বলে দিয়েছে, ইমাম হাসান হুসাইন দুইজন নবীর কলিজার টুকরা, জান্নাতে যুবকদের লিডার হয়ে যাবে। এই যে যুবক, আমি তোমাদেরকে বলি, শুধু নারীদের জন্য পর্দা ফরজ না, পুরুষের জন্য পর্দা ফরজ। পুরুষের পর্দা হলো, আমার দিকে তাকাও, আল্লাহর কোরআন থেকে প্রমাণিত এবং বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণিত। পুরুষের পোশাক উপর দিয়ে থাকবে নাভি বরাবর অথবা নাভির উপরে, কোনোভাবেই বন্ধু নাভির নিচে যেতে পারবে না। আর নিচের দিক দিয়ে থাকবে টাকনুটার উপরে, কোনোভাবে টাকনুর নিচে যাওয়া যাবে না। যদি কোনো যুবক লুঙ্গি বলো, প্যান্ট বলো, পায়জামা বলো, ট্রাউজার বলো, বানানো প্যান্ট বলো, রেডি প্যান্ট বলো, যেটাই বলো, যদি উপর দিয়ে নাভির নিচে চলে যায়, নিচের দিক দিয়ে যদি টাকনুর নিচে চলে যায়, তাহলে ওই যুবক ওই পোশাকের কারণে বুখারীতে এসেছে তাকে জাহান্নামে যেতে হবে। আর নামাজ পড়ার ক্ষেত্রে এটা কত বড় দূষিত জিনিস, আমার দিকে তাকান। আপনারা দেখছেন কিনা জানি না, সামনের কাতারে যদি একটা শর্ট শার্ট অথবা গেঞ্জি পরে একজন ছেলে যদি নামাজে দাঁড়ায়, আপনি দেখবেন রুকু দেওয়ার পরে পিছন দিক দিয়ে তার লজ্জাস্থানটা দেখা যায়। আছে
আছে না নাই? আপনারা দেখেননি? আপনাদের শিক্ষার জন্য বলছি যুবক, তোমাদের জন্য বলছি, অনেক কষ্ট করে অনেক গবেষণা করে বন্ধু খুঁজে খুঁজে বের করেছি তোমাদেরকে বাঁচানোর জন্য। আমার দিকে তাকান, নবীজি বসে আছেন, এক ব্যক্তি এসে নামাজের নিয়ত বাঁধলেন ওযু করে। নবীজি বললেন তুমি ওযু করে আসো, কিন্তু নামাজের নিয়ত তো তিনি বেঁধে ফেলেছে। নবীজি বললেন তুমি ওযু করে আসো, নামাজ ভেঙে তিনি ওযু করতে গেলেন। ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো, তিনি ওযু করতে গেলেন। দ্বিতীয়বার যখন ওযু করতে গেল, আরেকজন রাসূলকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বারবার কেন বলছেন ওযু করার জন্য? ও নবী, তার সমস্যাটাকে আমার নবী বলেছেন, সে নামাজ পড়ার জন্য পোশাকের একটা কন্ডিশন আছে। আপনি যে নামাজ পড়বেন, নামাজি যে হবেন, নামাজের জন্য পোশাক একটা শর্ত আছে। আমার নবীজি বললেন সে কিয়ামত পর্যন্ত, জীবন যতদিন থাকবে ততদিন পর্যন্ত নামাজ পড়তে পারবে, তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ নামাজ পড়ার জন্য পোশাকের যে শরীয়তের সীমা সেটা ওভারটেক করেছে। কারণ সে বারবার যদি ওযু করেছে, তার পোশাকটা টাকনুর নিচে ছিল, এটা উঠায় নাই, এই জন্য বারবার বলেছে ওযু করার জন্য। আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দেই বন্ধু, জুম্মার দিনে দেখা যায় ম্যাক্সিমাম যুবক জুম্মার দিনে লাল টকটকে লাল পাঞ্জাবি পরে মসজিদে যায়। দাদা ভাই আছে না নাই? দেখেন কি দেখেন না? আপনার লাল, পুরুষের জন্য একবারে টকটকা লাল কাপড় পরা মাকরুহে তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত। কিসের অন্তর্ভুক্ত? হারামের অন্তর্ভুক্ত। বুঝে নেন, একবারে টকটকা লাল যে জামা সেটা পুরুষের জন্য জায়েজ নয়, এটা পড়তে পারবা না। আমার নবীকে এক ব্যক্তি একবার দুইটা সালাম দিয়েছে। কয়টা? দুইটা সালাম দিয়েছে। নবী একটা সালামের জবাব দেয়নি। তার কারণ কি? নবীজি সালামের জবাবটা কেন দিল না? না দেওয়ার কারণ হলো সেই দুইটা লাল জামা তার পরনে দেখতে পেয়েছে। জোরে জোরে নাউযুবিল্লাহ। তাহলে আজকে থেকে জিন্স প্যান্ট পরে টাকনুর নিচে পোশাক পরে যেই কোনো পোশাকে হোক যাবেননি। এবার দেখেন ইসলাম কত সুন্দর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার দিকে তাকান, একটু মন দিয়ে শোনেন। নবীজিকে প্রশ্ন করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সব সময় আমার পোশাকটা টাকনুর উপরে রাখি, কিন্তু মনের অজান্তেটা নিচের দিকে চলে যায়, সেই ক্ষেত্রে আমি কি জাহান্নামী হব গো? নবীজি জানিয়ে দিয়েছেন, না 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 রে আবু বকর, একটা মানুষ সব সময় সেই টাকনুর উপরে রাখে পোশাকটা, মনের অজান্তে এটা যখন টাকনুর নিচে চলে গেল, সে তাৎক্ষণিকভাবে পোশাকটাকে উঠিয়ে ফেললো, আল্লাহ তাকে কোনো সাজা দিবে না। কারণ স্যার যখন মনে হলো টাকনুর নিচে তো পরার কোনো ইখতিয়ার আমার নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিষেধ করে দিয়েছে, আল্লাহর হাবিবও আমাকে নিষেধ করে দিয়েছে, মনে যখন হলো আমি এটাকে উঠিয়ে নিলাম, আর এটার নামই হলো তাকওয়া।